ডিএসইসি পিঠা উৎসব ২০২৫ আজ ২৩শে জানুয়ারি বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ঢাকা সাব এডিটর কাউন্সিলের ২৫তম রজত জয়ন্তী উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন হোসেন মোহাম্মদ সেলিম, মেঘদাত ও মেরাদ এগ্রো লিমিটেড। সঞ্চালনায় ছিলেন জাওহার ইকবাল খান। সাধারণ সম্পাদক ডিএসইসি সভাপতিত্ব করেন মুক্তাদির অনিক, সভাপতি ডিএসইসি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হান্নান হায়দার, পরিচালক মার্কেটিং ও জিএস গ্রুপ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব খোকন। প্রধান অতিথির বক্তব্য রাখেন হোসেন মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি নিজেকে গর্বিত অনুভব করেছেন। তিনি জানান সে নিজেও এমন অনেক পিঠা উৎসবের আয়োজন করেছেন, তাই এখানে তার অন্যরকম ভালো লাগা কাজ করছে। গণমাধ্যম কর্মীদের নিকট অনেকে অনেক আশা করে থাকেন। তিনি আরো বলেন, ডিএসইসির সামনে ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখার মতন কাজ করলে তিনি নিজে তাদের সাহায্য করবেন। মাঠ থেকে যে নিউজ আসে তা নিয়েও ডিএসইসি কাজ করে থাকে। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা কাজ করার আহ্বান জানান। সভাপতির বক্তব্য রাখেন মুক্তাদির অনিক। অভিজ্ঞ সাংবাদিক মহোদয়, সাংবাদিক নেতৃবৃন্দ, সাব এডিটর্স মানে হলো, আমি মনে করি যারা ফিল্ড থেকে সংবাদ কালেকশন করে আসে তাদের সংবাদগুলিকে যথাযথ উপায়ে উপস্থাপন যে জায়গা থেকে হয় সেটা হলো সাব এডিটর্স এই জায়গা। কাজেই এখানে অত্যন্ত প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ, সম্মানীয় মানুষগুলি আছেন। তা আমি শুধু শেষে এই কথাটুকু বলতে চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানব জাতির জন্য, আমাদের দেশের জন্য আমরা যেন কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সবাইকে সুস্বাস্থ্যবান রাখেন, প্রত্যেকের পরিবারকে, স্ত্রী, পুত্র, সন্তানাদি যারা আছেন তাদেরকে যেন আল্লাহ সুস্থ, সবল, সক্ষম রাখেন। আমরা যেন এক অপরের জন্য দোয়া করি। এই প্রথম আমাদের ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের সকলের প্রাণের সংগঠন, প্রিয় সংগঠনের মধ্যে এই বছর পিঠা উৎসবের আয়োজন করেছে এবং এইটাই হচ্ছে প্রথম। এবারই প্রথম ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের ইতিহাসে পিঠা উৎসব হয়েছে। এই জন্য আমি আবারও এই কমিটিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং এই পিঠা উৎসব সহ ভবিষ্যতে ইনশাআল্লাহ আরও অনেক ভালো ভালো অনুষ্ঠান ওনারা করবেন। আপনারা জানেন বিগত দিনে আরেকটি প্রোগ্রামও করেছিলেন ওনারা, সেটা হচ্ছে মেডিকেল ক্যাম্প। এটাও কিন্তু সাব এডিটর্স কাউন্সিলের ইতিহাসে প্রথম। তো এরকম ভালো ভালো কিছু প্রোগ্রাম এমনি আমাদের বিভিন্ন ফ্যামিলি ডে থাকে, ইফতার থাকে, এর বাইরেও একটা নতুন নতুন প্রোগ্রাম কিন্তু এইবার সাব এডিটর্স কাউন্সিল করলো। তো আসলে এটা খুবই একটি আমাদের জন্য, আমরা যারা সাধারণ সদস্য, আমাদের জন্য খুবই একটি মানে আশার একটা বিষয় এবং খুবই একটা ভালো একটা বিষয় আর কি। আমি আবারও ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের বর্তমান কমিটিকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।